সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাসেম সিদ্দিকী দাবি করেছিলেন যে তিনি নওশাদের পাশে আছেন এবং নওশাদের সঙ্গেই থাকবেন এবং ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার একটা বার্তা তিনি দিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে তিনি টিএমসিতে নাম লেখালেন এবং এখন বর্তমান যা পরিস্থিতি, তাহলে কি ভাইজান নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তিনি প্রার্থী হচ্ছেন? যদি এমনটা হয় কি বলবেন এ বিষয়ে? দেখুন, কাসেম সিদ্দিকী কোথায় আর নওশাদ সিদ্দিকী কোথায়? কোথায় নেতাজি আর কোথায় পেঁয়াজি? তুলোর মতো উড়ে যাবে। আমি বলছি তো, ওখানে এর আগেও বলেছি, নওশাদের এগেনস্টে যদি শওকত মোল্লাও দাঁড়ায় তুলোর মতো উড়ে যাবে। শওকত মোল্লা তবু পলিটিক্স সম্পর্কে ধ্যান ধারণা আছে, কাসেম সিদ্দিকীর তাও নেই। অতএব কাসেম সিদ্দিকী তুলোর মতো উড়ে যাবে, এটা কোনো ব্যাপার নয়। আমি তো চাইছি, নওশাদ সিদ্দিকী ভাইজান তো বলেই দিয়েছে, আরে ওসব চুনোপুটি দিয়ে কাজ হবে না, শওকত কাসেম সিদ্দিকী আরও যারা আছে দিয়ে কাজ হবে না। তিনি তো ঘোষণা দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী আমার এগেনস্টে দাঁড়াক ভাঙড়ে। ভাঙড়ে যদি আমার দল আমাকে প্রার্থী করে, নওশাদ সিদ্দিকী বলেছে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আমার এগেনস্টে দাঁড়াক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে এই বাংলার জনগণকে বলতে চাই, জানি না আমার এই আওয়াজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যাবে কিনা, জানি না আমার এই আওয়াজ ভাইপো অভিষেক ব্যানার্জি পর্যন্ত যাবে কিনা জানি না। যদি যায়, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলার জনগণকে বলতে চাই, ভাঙড়বাসীকে বলতে চাই, ক্যানিংবাসীকে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুক। কারণ 294টা এমএলএ, 293টা নিয়ে মাথা ব্যথা নেই। একটা এমএলএ নওশাদ সিদ্দিকী নিয়ে যদি এত মাথা ব্যথা হয়, নওশাদ সিদ্দিকী হারাতে পারলে নাকি আইএসএফ দলটাই মুছে যাবে, তাহলে এইসব চুনোপুটি দিয়ে কাজ কেন? মুখ্যমন্ত্রী স্বয়ং নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়াক না। নওশাদ সিদ্দিকী তো বলেছে, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দম থাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, আর ওই ভাঙড়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং নওশাদ সিদ্দিকী এগেনস্টে দাঁড়াক, দেড়িয়ে জিতিয়ে নওশাদকে হারিয়ে বাড়ি পাঠাক না। কেমন ক্ষমতা দেখি। আমি কথা দিচ্ছি, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি নওশাদ সিদ্দিকীর এগেনস্টে ওই ভাঙড়ে দাঁড়ায়, পুরো কালি হয়ে যাবে, মুখ চুন কালি হয়ে যাবে। ওখানকার মানুষ দিদিমণিকেও কালীঘাটে পাঠিয়ে দেবে হারিয়ে। আপনাদের মাধ্যমে বলে দিলাম, আমি চাইছি মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করুন না চ্যালেঞ্জ। নওশাদ সিদ্দিকী যে চ্যালেঞ্জটা দিয়েছে, দিদিমণিকে অ্যাকসেপ্ট করুক, তাহলে তো সমস্যা মিটে যাবে। তাহলে দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকী যদি ভাঙড়ে বিরুদ্ধে প্রার্থী হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার হারবেন। কত ভোটে হাঁটবেন বলে আশা করছেন, যেহেতু জোট হচ্ছে? দেখুন, প্রচুর ভোটে হারবে, প্রচুর ভোটে হারবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে দাঁড়িয়েছিল না, সেখানকার প্রেক্ষাপট আর ভাঙড়ের প্রেক্ষাপট আসমান জমিন ফারাক আছে। ভাঙড়ের মানুষ আজকে বুঝতে শিখেছে, ভাঙড়বাসীকে নিয়ে দীর্ঘ স্বাধীনতার পর থেকে তাদের ইউজ করা হয়েছে, তাদের দিকে তাকানো হয়নি, এখনও তাকানো হয়নি। ভাঙড়বাসী আজকে বুঝতে পেরেছে। অতএব সেই ভাঙড়ে যদি দিদিমণি নওশাদের এগেনস্টে দাঁড়ায়, প্রচুর ভোটে নওশাদ জিতবে এবং ওখানকার মানুষ নওশাদকে জেতাবে এবং মুখ্যমন্ত্রীকে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবে। শওকত মোল্লা বলছে সবে তো যোগ দিল কাসেম সিদ্দিকী, এবারে তো নওশাদ সিদ্দিকী কোনোদিন টিএমসিতে যোগ